আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক। বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, তাই আমরা আপনাদের সবাইকে জানালাম ঈদ মোবারক। ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, আপনাকেও ঈদ মোবারক। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, দীর্ঘ সিয়াম সাধনার পরে আকাশে শাওয়ালের চাঁদ উঠেছে। যারা আমরা রোজা রেখেছি, সিয়াম পালন করেছি, এটা আমাদের জন্য একটা আনন্দ সংবাদ। এ বিষয়ে আমরা প্রসঙ্গত পরে আলাপ করব। আমরা এখন প্রিয় দর্শক আপনাদের থেকে প্রশ্ন নিব। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, ঈদের রাতের গুরুত্ব ও ফজিলত কি? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো, অসুস্থ রোগী দেখতে যাওয়ার ফজিলত কি? তার জন্য কি বলে দোয়া করা, আর কি বলে নিজের জন্য দোয়া করা? ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, ঈদের রাতে গুরুত্ব এবং ফজিলত কি? ধন্যবাদ। ঈদের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। গুরুত্ব এই জন্য, যেহেতু রমাদান মাসের এক মাস সিয়াম পালন করার পর আল্লাহর বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি ঈদের সলাতের জন্য প্রস্তুতি নেবেন এবং ঈদের সলাত আদায় করবেন। ফলে ফকিগণ এবং সালফে সালেহিনগণ এই রাতটাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখতেন, যেহেতু ঈদের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কিন্তু এর ফজিলতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট সহিহ কোনো হাদিস পাওয়া যায়নি। যে হাদিসগুলো বর্ণনা করা হয় থাকে সবগুলো দাঈফ, দুর্বল, গ্রহণযোগ্য নয়। সুতরাং ঈদের রাতের ফজিলতের ব্যাপারে যে হাদিসগুলো এসেছে সেগুলো সহিহ নয়। কিন্তু কোনো ব্যক্তি যদি নিয়মিত কিছু আমল করেন, যে আমলগুলো তিনি সবসময় করে আসছেন, রেগুলার আমল করে থাকেন, তাহলে তিনি ঈদের রাত্রেও সে আমলগুলো করবেন। ঈদের রাতে সে আমলগুলো করবেন। যদিও ইমাম শাফি রহমতুল্লাহ থেকে বর্ণিত হয়েছে, ইমাম শাফি রহমতুল্লাহ দুই ঈদের রাতকে অত্যন্ত ফজিলতের রাত হিসেবে উল্লেখ করেছেন, বলেছে এই দুটি ফজিলতপূর্ণ রাত। কিন্তু যেহেতু সহিহ হাদিস পাওয়া যায়নি, এখানে ফজিলত বর্ণনা করার কোনো অধিকার নেই। ফজিলতের বিষয়গুলো গায়েবের সাথে জড়িত, এগুলো ইজতিহাদি বিষয় নয়। এখানে কোনো দুর্বল হাদিস গ্রহণযোগ্য হয় না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, রোগী দেখতে যাওয়ার ফজিলত এবং তাদের জন্য যে দোয়া করা, এটার ফজিলত। রোগী দেখতে যাওয়ার ফজিলত সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আপনি যদি সকালবেলায় আল্লাহ সন্তুষ্টির জন্য যান, তাহলে একেবারে দিবসের শেষ লগ্ন পর্যন্ত আপনার জন্য ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে ৭০,০০০ ফেরেশতা, কোনো কোনো রাতের মধ্যে এসেছে ৭০,০০০ ফেরেশতা, কোনো কোনো রাতের মধ্যে এসেছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আপনার জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করবে, ক্ষমা প্রার্থনা করবে, মাগফিরাতের জন্য দোয়া করবে। এবং কোনো কোনো রাতের মধ্যে এসেছে তিনি কোনো রোগী দেখতে যাবেন, যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার গুনাহ ক্ষমা করে দেবেন, তার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এখান থেকে বোঝা যায় অসুস্থ রোগী দেখতে যাওয়া এটি ফজিলতের বিষয়। এবং সেটা যদি আত্মীয় হয়ে থাকে, তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য এটা আরেকটি অতিরিক্ত ফজিলত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, কারণ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটা ইসলামের ফরজ, আর এটাকে নষ্ট করা ইসলামে হারাম এবং বড় কবিরা গুনাহ। সুতরাং তিনি ওই কবিরা গুনাহ থেকেও নিজেকে রক্ষা করতে পারলেন। এই জন্য অসুস্থ রোগী দেখতে যাওয়া এটা অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ। আর সেখানে আপনি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আপনি তার জন্য দোয়া করবেন। অনেক লম্বা কথা রয়েছে, মোদ্দা কথা হচ্ছে আপনি তার সুস্থতার জন্য দোয়া করবেন। তার সুস্থতার জন্য কীভাবে দোয়া করবেন? তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তির কাছে গেলে লা বাসা তুহুর ইনশাআল্লাহ, এটা রাসূলুল্লাহ কোনো রাওয়াতের মধ্যে এসে 3 বার বলতেন, কোনো রাওয়াতের মধ্যে একাধিকবার বলতেন, লা বাসা তুহুর ইনশাআল্লাহ, লা বাসা তুহুর ইনশাআল্লাহ, লা বাসা তুহুর ইনশাআল্লাহ। এরপরে আপনি আসালুল্লাহ আজিম রব্বাল আরশি আজিম আইয়াশফিয়াক, এটা 7 বার বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কপালে অথবা মাথায় হাত দিয়ে, রোগীর কপালে অথবা মাথায় হাত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে তিনি এটা বলতেন, আসালুল্লাহ আজিম রব্বাল আরশি আজিম আইয়াশফিয়াক, এবং এটা বলতেন। আর এছাড়া অনেকগুলো দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেই দোয়াগুলো করবেন এবং তিনি অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করবেন। সেখানে নিজের জন্য দোয়া করার যে হাদিসটি রয়েছে, সে হাদিসটি সনদের দিক থেকে দুর্বল। জানলাম প্রিয় দর্শক, আমরা জানলাম। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি ভাইজান, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, আমি প্রশ্ন করতে চাই, ঈদের এই নামাজের আগে যে যাদের আমরা জানি যে সাধারণত মৃত ব্যক্তিরা যখন সারা রমজান মাস কবরের আযাবটা মাফ থাকে, ওইটা কি ঈদের নামাজের আগে কি ওই মৃত ব্যক্তির কবরের আযাব শুরু হয়ে যায়, না ঈদের নামাজের পরে শেষ হয়ে যায়? আপনি জেনেছেন যে রমজানে কবরের আযাব মাফ হয়, তো ঈদের নামাজের আগে কি আবার সেই কবর আযাব শুরু হয়ে যায়? ধন্যবাদ এই ভাইকে। আপনি বলেছেন আমি জেনেছি যে রমাদানে কবরের আযাব মাফ হয়, মাফ হলে তো ভালোই ছিল। না, সেই বক্তব্য শুদ্ধ নয়। আপনার এই বক্তব্যের সপক্ষে সুস্পষ্ট কোনো দলিল নেই, যেহেতু মুগাইয়াবাতের বিষয় আন্দাজের উপর কথা বলা, অদৃশ্য জ্ঞানের বিষয়ে আন্দাজের উপর কথা বলা হারাম, জায়েজ নেই। কবরের আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসে মাফ করেন, অথবা রমাদান মাসে রহিত করে দেন, অথবা রমাদান মাসে বন্ধ থাকে, এই বক্তব্য সঠিক নয়। তাহলে জানা যদি ভুল হয়, বাকি অংশটুকু ভুল। আমাকে যে প্রশ্ন করেছেন প্রশ্নটি অযৌক্তিক। যদি রমাদান মাসে বন্ধ থাকে তাহলে রমাদান মাস শেষ হয় কখন? শাওয়ালে চাঁদ দেখা গেলেই। ঈদের নামাজের সাথে জড়িত নয়। রমাদান মাস শেষ হয় শাওয়ালে চাঁদ দেখার সাথে সাথেই, তাহলে শাওয়ালদের থেকে আযাব শুরু হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আপনি ঈদের নামাজে যাচ্ছেন কেন? কোনোটাই সঠিক নয়। সুতরাং একটি একেবারেই ধারণামূলক বক্তব্য। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জাকিরুল ইসলাম বলছি উত্তরা থেকে। জি বলুন। হুজুর, আমার প্রশ্নটা হলো, আমরা জুমার নামাজের সময় মসজিদে ঢোকার পরে প্রথমে দক্ষিণ মসজিদ 2 রাকাত পড়তে হয়, আমরা যেটা জানি। তো মসজিদে ঢোকার পরে দেখা যায় হুজুর আলোচনা করতেছেন, ইমাম সাহেব আলোচনা করতেছেন, তখন 2 রাকাত পড়তে গেলে ইমাম সাহেব আবার দেখা গেছে যে লাল বাতি একটা জ্বালায় রাখে, বলে যে লাল বাতি জ্বলাকালীন সুন্নাতের নিয়ত করিবেন না। তো এটা আমরা কি আলোচনাটা জরুরি, না 2 রাকাত পড়ে নেওয়া জরুরি? তো ইমাম সাহেবকে আমি প্রশ্ন করেছিলাম, আমি পড়তে চাইছি 2 রাকাত, উনি না করলো যে এখন সুন্নত পড়েন না, সময় দেওয়া হবে। তো আমি বললাম যে তাহলে কোনটা জরুরি? উনি বললো যে না, আলোচনা শোনা জরুরি, এখন নামাজের সময় দেওয়া হবে। এটা একটু জানতে চাচ্ছি। যে আপনার বিষয়টি স্পষ্ট হয়েছে। আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই একটি চিত্র উল্লেখ করেছেন। আপনি জেনেছেন যে জুমায় যখন মসজিদে প্রবেশ করবেন, প্রথমে দাখিলুল মসজিদ 2 রাকাত পড়বেন। ইমাম সাহেব আলোচনা করেন, লাল বাতি জ্বলা থাকে, ইমাম সাহেব বলে থাকেন নিয়ত করবেন না। আপনি প্রশ্ন করেছেন কোনটা গুরুত্বপূর্ণ, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ বা দাখিলুল মসজিদ নামাজ পড়া, না ওনার বক্তব্য শোনা? উনি বলছেন বক্তব্য শোনা। ঠিক আছে, স্পষ্ট করেছেন আপনি। প্রশ্ন খুবই সুস্পষ্ট। প্রবৃত্তির অনুসারী যারা আছে তারাই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে কম গুরুত্ব দিয়ে থাকে। প্রবৃত্তির অনুসারীরা ইসলামের মধ্যে অনেক জিনিস নূতন সংযোজন করেছে, অনেক বেদাতকে নূতন করে দিন হিসেবে বানিয়ে নিয়েছে। বানিয়ে নিয়ে তারা সাধারণ মানুষদেরকে এগুলো চাপিয়ে দিচ্ছে। তোর মধ্যে এটা একটা, যেটা বললেন। প্রথম কথা হচ্ছে, মুসল্লি যখন মসজিদে আসবে তিনি তাহিয়াতুল মসজিদ না পড়ে মসজিদে বসবেন না, রাসূলুল্লাহ নিষেধ করেছেন।
সুতরাং ইমাম সাহেবের বসতে বলাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দৃষ্টতা এবং বেয়াদবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে লঙ্ঘন করা। তিনি এই ধৃষ্টতা পোষণ করা তার জন্য হারাম। যদি ইচ্ছাকৃত করে থাকেন তাহলে কুফরি হবে, কারণ কুফরি পর্যায়ের এটি বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে স্পষ্ট নির্দেশ দিয়েছেন। সুতরাং ইচ্ছাকৃতভাবে যদি তিনি সুন্নাহর বিরোধিতা করার জন্য, সুন্নাহকে অস্বীকার করার জন্য করে থাকেন, তাহলে তার এই কাজটি কুফরি হবে, এর পেছনে সালাতই হবে না। 2 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে ইমাম সাহেবের বক্তব্যের কোনো ভিত্তি নেই। এখানে ইমাম সাহেবের বক্তব্যের কোনো জায়গায় নেই, সুন্নাহর কিছু কোনো অংশই নেই এখানে। এই কাজটি সর্বনিম্ন হুকুম হচ্ছে এটি মুহদাস, দ্বীনের মধ্যে নতুন আবিষ্কৃত বিষয়, এবং ইবাদতের মধ্যে যেহেতু নিয়ে এসেছে অবশ্যই এটা বেদাত হবে। সুতরাং বেদাত করতে যদি তিনি বলেন যে এটা করতে হবে আপনাকে, তাহলে তিনি আরেকটি ভুল নির্দেশনা দিলেন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আলিফ বলছিলাম রাজবাড়ী থেকে। জি বলুন। শাইখের নিকট আমার প্রশ্ন, ফিতরা তো আমরা জানি প্রত্যেক মুসলিমের উপর ফরজ, তো ফিতরার হকটা কারা রাখে, কাদেরকে ফিতরা আমরা দেব, আর যারা ফিতরা গ্রহণ করবে তারাও কি ফিতরা দিতে বাধ্য, আর তারা ফিতরা দিলে কাদেরকে দিবে? ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন ফিতরা দেওয়া ফরজ, তো এই ফিতরা কারা হকদার? যাদেরকে ফিতরা দেওয়া হবে তাদের কাছে যদি অর্থ সম্পদ জমা হয়, তারাও কি আবার ফিতরা দেবে? হ্যাঁ, তাদের কাছে যদি ওই দিন ফিতরা আদায় করার মতো সামর্থ্য থাকে, তারা ফিতরা দেবে, মিসকিনকে দেবে, অন্য মিসকিনকে দেবে, মানে অন্য মিসকিনকে দেবে, ফিতরা দেবে তারা অবশ্যই। যেহেতু ফিতরা যেটা বলছেন যাকাতুল ফিতর, এটি ফরজ সকলের উপর। ফকির যদি এমন হয় এই এতটুকু সামর্থ্য আছে যে ওই দিন সাদাকাতুল ফিতর আদায় করার মতো তার কাছে অর্থ থাকে, তাহলে আদায় করবে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগত জন্য জানাতে পারি আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়াও ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আজকে বলার মতো কথা হলো, দেখতে দেখতে পুরো মাস আমাদের কেটে গেল মাহে রমজানের। সিয়াম সাধনের মাসে আপনারা আমাদের প্রশ্ন করেছেন এবং আমরা জবাব দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ আমাদের নেক হায়াত দেন, যেন আগামী বছর আমরা রমজান পাই, আমরা রোজা রাখতে পারি এবং আপনাদের চমৎকার প্রশ্নে আমাদের আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান সমৃদ্ধ হয়, এই কামনা করছি। ডক্টর সাইফুল্লাহ, আপনি তো পুরো মাস আমাদের সময় দিয়েছেন এবং যারা প্রশ্নকর্তা তাদের জবাবের আপনি দলিল ভিত্তিক উত্তর দিয়েছেন। এটাই বোধহয় আমাদের অনুষ্ঠানের বৈশিষ্ট্য। আমরা নিজের মন গড়া কথা বলি না, আমরা পবিত্র কোরআন থেকে এবং হাদিস থেকে তথ্য নিয়ে কথা বলি। এই তথ্যনিষ্ঠ জবাবের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে আবারও ঈদ মোবারক। ঈদ মুবারক আইদান। দর্শক, আপনাদেরকে আবারও ঈদ মোবারক। দেখাবো ইনশাল্লাহ আগামী বছর, যদি আল্লাহ আমাদের হায়াত দারাজ করেন। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।